একদিকে 12 ঘন্টার অ্যাম্বুলেন্স ডিউটি, অন্যদিকে চোখে মহাকাশ ছোঁয়ার স্বপ্ন। বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু চেষ্টা থামেনি। শেষ পর্যন্ত সেই অদম্য জেদই খুলে দিল সাফল্যের দরজা। নদিয়ার গাংনাপুরের যুবক দেবজিৎ ভদ্র পেশায় শক্তিনগর জেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক। দিনের পর দিন 12 ঘন্টা ডিউটি, তারপরও থামেনি পড়াশোনা। ডিউটির পর ক্লান্ত শরীরে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। আর এই জেদ এসেছে ছোটবেলার স্বপ্ন আর নিজের কিছু করে দেখানোর তাগিদ থেকে। ছোট থেকেই অভাব অনটনের সঙ্গে লড়াই দেবজিতের, কিন্তু সেই কষ্ট তার স্বপ্নকে আটকে দিতে পারেনি। আইটিআই পাশ করার পর চন্দ্রযান অভিযানের সাফল্য তার নতুন স্বপ্ন দেখায়, মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন। তারপর থেকেই শুরু প্রস্তুতি। ইউটিউবের বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং কোচিং সেন্টারের সাহায্য নেন। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করা দুটি এক জিনিস নয়। প্রায় 5 থেকে 6 বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিলেছে ব্যর্থতা। অনেকেই হয়তো সেখানেই থেমে যেতেন, কিন্তু দেবজিৎ থামেননি। চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, বাড়িতে এসে পড়াশোনা, কোচিং এ গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি। সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 12 ঘন্টার অ্যাম্বুলেন্স ডিউটি আর বাড়ি ফিরে ফের বই নিয়ে বসা। ক্লান্তি এসেছিল, ব্যর্থতাও এসেছিল, কিন্তু স্বপ্নের কাছে হার মানেননি দেবজিৎ। নিজের অদম্য জেদকে সঙ্গী করেই চলেছে প্রস্তুতি। আর এবার সেই লড়াইয়ের ফল, দেশের অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে চাকরির সুযোগ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান বি পদে যোগ দিতে চলেছেন দেবজিৎ। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং থেকে এবার মহাকাশ গবেষণার দুনিয়ায়। ছেলের সাফল্যে চোখে জল বাবা মায়ের। স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র স্বামীর এই সাফল্যে গর্বিত। দীর্ঘদিনের পরিশ্রমের পর স্বামীর এই সাফল্য তার কাছেও অত্যন্ত আনন্দের মুহূর্ত। চাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এটা তো খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই ভালো, পদে পদে উন্নতি, এটা তো শুভ লক্ষণ, এটা তো খারাপ না। তো এরকম তো সবার পক্ষে সম্ভব না, হয়ও না। এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়া, তার থেকে আরও উপরে ওঠা, এটা একটা কর্মেরও ব্যাপার আছে, ভাগ্যেরও ব্যাপার আছে। কথা শুনতো, কিন্তু একটু বদমাইশ ছিল। এরপর বড় হয়ে তো ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই, উঁচু ক্লাসে ওটা ভালো, ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করবো। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করবো, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো, কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন ঠিক আমাদের ভালো হবে। আমি তো খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওকে নিয়ে খুবই গর্ব করে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8000
113333. একজন অ্যাম্বুলেন্স চালক, একজন ITI পাস যুবক, একজন বারবার ব্যর্থ হওয়া পরীক্ষার্থী, আর সেই মানুষটাই আজ ইসরোর নিয়োগপত্র হাতে। তাহলে দেবজিতের গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? অভাব স্বপ্নকে থামাতে পারে না, ব্যর্থতা পথ আটকে দিতে পারে না। যদি জেদ থাকে, পরিশ্রম থাকে আর নিজের ওপর বিশ্বাস থাকে, একদিন যে হাত অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরেছিল সেই হাতেই আজ ধরা ইসরোর নিয়োগপত্র। আজ দেবজিৎ শুধু তার পরিবারের গর্ব নন, তার এই সাফল্যে গর্বিত গোটা গাংনাপুর, গর্বিত নদিয়া, গর্বিত গোটা বাংলা। বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।